আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুমন মুখোপাধ্যায়। বীরভূমের খয়রাশোলের ভাদুরিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭, আহত কমপক্ষে ৩। আমাদের সংবাদদাতা চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, সকাল 10:30 নাগাদ কয়লা খনিতে বিস্ফোরণ ঘটানোর সময় বিস্ফোরক বোঝাই লরিতে আগুন ধরে যায়। প্রবল বিস্ফোরণে আশেপাশে থাকা শ্রমিকদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। আহতদের সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এখনও বেশ কিছু মানুষের আটকে পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। চলছে উদ্ধার কাজ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী জয়নগরের নির্যাতিতা শিশুটির দেহ ময়নাতদন্ত কল্যাণীর জেএনএম মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হয়েছে। কল্যাণী এইমসের চিকিৎসকদের তত্ত্বাবধানে এবং বারুইপুর মহকুমা আদালতের এসিজেএম এর উপস্থিতিতে ময়নাতদন্ত চলছে। পুরো প্রক্রিয়াটির ভিডিওগ্রাফিও করা হচ্ছে। সেখানে রয়েছেন শিশুটির পরিবারের সদস্যরা। কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়ও সেখানে গেছেন। অন্যদিকে আইএসএফ এসএফআই এর পক্ষ থেকে হাসপাতালের পুলিশ মর্গের সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে। ময়নাতদন্তের পর নাবালিকার দেহ তার বাড়ি জয়নগরে নিয়ে যাওয়া হবে। সেখানে শেষকৃত্য সম্পন্ন হবে। এর আগে পুলিশ শনিবার দেহটি কলকাতার মোমিনপুরের কাঁটাপুকুর মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। কিন্তু কলকাতা হাইকোর্টে গতকাল এই সংক্রান্ত মামলার শুনানিতে পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে পড়ে। ধর্ষণের অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশ কেন এই ঘটনায় পক্সো আইনের কোনো ধারা যুক্ত করেনি, সেই প্রশ্ন তোলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। রাজ্য সরকারকে আদালতে ভর্ৎসনাও করা হয়। শিশুটির পরিবারের দাবি ছিল কেন্দ্রীয় সরকারি কোনো হাসপাতালে দেহের ময়নাতদন্ত করা হোক। সেই মতোই আদালত কল্যাণী এইমসে ময়নাতদন্তের নির্দেশ দেয়। আরজিকর কাণ্ডের ন্যায় বিচার সহ 10 দফা দাবিতে ধর্মতলা চত্বরে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন কর্মসূচি ইতিমধ্যে 40 ঘন্টা পার করেছে। শনিবার রাত থেকে ধর্মতলার মেট্রো চ্যানেলের সামনে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তারেরা। বিভিন্ন হাসপাতালে 6 জন জুনিয়র চিকিৎসক অনশন শুরু করলেও গতকাল আরজিকর হাসপাতালের চিকিৎসক তথা আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো তাদের সঙ্গে যোগ দেন। সিসিটিভি ক্যামেরার নজরদারিতে অনশন কর্মসূচি চলছে। যদিও সরকার পক্ষের তরফে তাদের সঙ্গে এখনও কোনো যোগাযোগ করা হয়নি বলে আন্দোলনকারীদের দাবি। এদিকে ধর্মতলের রাস্তা আটকে জুনিয়র ডাক্তারদের আন্দোলন কর্মসূচি নিয়ে আজ এক আইনজীবী হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলে প্রধান বিচারপতি টি.এস. সেবজ্ঞানম জানান, এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে, তাই এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করা হবে না। অন্যদিকে 163 ধারা ভেঙে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের কর্মসূচি নিয়ে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন। কলকাতায় আজ পুলিশের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে, পুলিশ উপযুক্ত পদক্ষেপ করবে। পার্ক স্ট্রিট থানার মহিলা সিভিক ভলেন্টিয়ারের শ্লীলতাহানির অভিযোগে কলকাতা পুলিশের অভিযুক্ত এসআইকে গ্রেপ্তার করা হয়েছে। আগেই তাকে ক্লোজ করা হয়েছিল। অভিযুক্তকে আজ ব্যাংকশাল আদালতে তোলা হবে। উল্লেখ্য, শুক্রবার মাঝরাতে সিভিক ভলেন্টিয়ারকে থানার রেস্ট রুমে ডেকে এনে অভিযুক্ত সাব ইন্সপেক্টর তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ ওঠে। আরজিকর কাণ্ডে ন্যায় বিচার সহ একাধিক দাবিতে ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের অনশন মঞ্চের উল্টো দিকে নিউ মার্কেট চত্বরে শেষ মুহূর্তের পুজোর বাজারে উপচে পড়ছে ভিড়। আবহাওয়ার উন্নতি হওয়ায় গতকাল রাতের পর আজ সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে উৎসাহী দর্শনার্থীদের আনাগোনা চোখে পড়ছে। মেট্রো স্টেশনগুলিতেও উপচে পড়ছে মানুষের ঢল। একটি প্রতিবেদন। খাতায় কলমে বোধনের এখনো বাকি দুদিন, কিন্তু সাম্প্রতিক ধারা অব্যাহত রেখে বাংলার মানুষের উৎসবের ঢাকে কাঠি পড়েছে সেই মহালয়ার দিন থেকেই। কলকাতা তো বটেই, এমনকি মফস্বল ও জেলার বহু পুজোই দর্শনার্থীদের জন্য তাদের দরজা খুলে দিয়েছে। তাই ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখার লোভে বহু মানুষ আগেই মণ্ডপে মণ্ডপে ভিড় জমাচ্ছেন। আবার একই সঙ্গে জোর কদমে চলছে কুমোরটুলি থেকে মণ্ডপে প্রতিমা নিয়ে যাওয়ার কাজ। এদিকে বিগত কয়েকদিনের মতো মুখ্যমন্ত্রী আজও বেশ কিছু পুজোর উদ্বোধন করবেন। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পুজোর মধ্যে উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে অবস্থিত ঘূর্ণাবর্তটি ক্রমশ দুর্বল হয়ে শক্তি হারাচ্ছে। আজকে সকাল থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশে মেঘ রোদ্দুরের খেলা চলছে। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ঘর্মাক্ত অস্বস্তি বজায় থাকছে। পুজোতেও এই একই রকম আবহাওয়া থাকতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। রাজ্য সরকার এখন থেকে আগামী আর্থিক বছরের বাজেট পেশের প্রস্তুতি শুরু করে দিল। আগামী 11 নভেম্বরের মধ্যে চলতি আর্থিক বছরের সংশোধিত বাজেট ও আগামী অর্থবর্ষের বাজেট প্রস্তাবের জন্য প্রয়োজনীয় তথ্য অনলাইনে নির্দিষ্ট বয়ানে জমা দিতে অর্থ দপ্তর রাজ্যের সমস্ত দপ্তরকে নির্দেশ দিয়েছে। অর্থ দপ্তরের অধীনস্থ ডাইরেক্টরেটগুলিকেও একই নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, প্রথা মেনে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে পরবর্তী আর্থিক বছরের বাজেট প্রস্তাব পেশ করার সঙ্গে সঙ্গে চলতি আর্থিক বছরের সংশোধিত বাজেট পেশ করা হবে রাজ্য বিধানসভায়। চলতি আর্থিক বছরে এখনো পর্যন্ত রাজ্যের দফতরগুলি বাজেট বরাদ্দের কতটা খরচ করেছে, বাকি মাসগুলিতে আর কতটা খরচ করতে পারবে, অতিরিক্ত অর্থের প্রয়োজন আছে কিনা, এই সবই প্রস্তাবে জানাতে হবে। আগামী আর্থিক বছরের বাজেট প্রস্তাবের জন্য দফতরগুলি তাদের প্রয়োজনীয় যাচাই করে তথ্য পাঠাবে। উত্তরবঙ্গের পাহাড়ের চা বাগানগুলির শ্রমিকদের বোনাসের বিষয়ে আলোচনা করতে আগামী 6 নভেম্বর কলকাতায় শ্রম দপ্তর চা বাগানগুলির মালিকদের
সংগঠন ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে বসবে। চা বাগানগুলিতে কর্মবিরতি চলায় রাজ্য সরকারের পক্ষ থেকে এই বৈঠকে ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রমিক সংগঠন এআইসিসিটিউর নেতা বাসুদেব বসু। নর্থ জোনের অতিরিক্ত শ্রম কমিশনার শ্রমিক সংগঠন ও বাগান মালিক সংগঠনগুলিকে চিঠি দিয়ে বৈঠকের কথা জানান বলে খবর। উল্লেখ্য, শ্রমিক সংগঠনগুলি 20% হারে বোনাসের দাবি করলে মালিক পক্ষ স্পষ্ট জানিয়েছে 13%-এর বেশি দেওয়া হবে না। স্থানীয় সংবাদ এখানেই শেষ হলো।